ওগো আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল। ওগো আল্লাহ, এই কঠিন এবং শক্তিশালী পাহাড়ের তুলনায় কোন শক্তিশালী সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? আল্লাহ বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে লোহা, কারণ এই বিশাল পাহাড়কে লোহা টুকরো টুকরো করে দেয়। এবার ফেরেশতারা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল হাদিদ। ওগো আল্লাহ, এই কঠিনতম শক্তিশালী পাহাড়, এই কঠিনতম শক্তিশালী লোহার চেয়ে আরো শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? আল্লাহ বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে আগুন। এই কঠিনতম শক্তিশালী লোহাকে আগুন ধীরে ধীরে গলিয়ে ফেলে। এবার ফেরেশতারা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার। এই কঠিনতম আগুনের চেয়েও শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? বলে আল্লাহ পাক বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে পানি, কারণ বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যেই পানি একেবারেই নিমেষ করে দেয়। এবার আল্লাহ পাকের ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ওগো মালিক আল্লাহ, এর চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি? হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা। আল্লাহ পাক বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে বাতাস, কারণ বিশাল বিশাল সাগর সমুদ্রের উত্তাল তরঙ্গ, একদিক থেকে বাতাস আসে আর অপর দিকে ভাসায় নিয়ে যায়। আমার ভাইরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল হাওয়া। ওগো মালিক আল্লাহ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? আল্লাহ বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে আমার মুমিন বান্দা। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম, কাইফা তুফকাদু উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। ওগো আল্লাহ, তারপরেও কিভাবে আমার উম্মতগুলো হারায় যাবে? তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, কসসামতুল কিয়ামাহ কিসমাতাইন। আমি আল্লাহ কিয়ামতকে দুইটি ভাগে ভাগ করেছি। এক ভাগে আপনি বলবেন আনতা তাকুলু উম্মতি, আপনি বলবেন উম্মতি, আনা আকুলু রহমতি, আমি বলবো আমার সমস্ত রহমতের দ্বারগুলো আপনার উম্মতের জন্য উন্মুক্ত করে দিলাম। আমার ভাইরা, এই হচ্ছে আমার আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই হাসরের ময়দানে কবর থেকে উঠবেন, উঠেই বলবেন, আ ওয়াসালা উম্মতি ইলা শাফিরি জাহান্নাম। আমার উম্মত কি জাহান্নাম? তাহলে আমি বলবো এই মাহফিল এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অনেক বড় নেয়ামত। এজন্য আমরা এই মাহফিলের শুরুতে এবং শেষ মুহূর্তে দুটি দোয়া করব। কয়টি দোয়া? চিৎকার মেরে বলেন, কয়টি দোয়া? দুইটি দোয়া। এক নম্বর দোয়া হচ্ছে এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া দান করা হবে। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সব যুবক, যেই যুবকরা নিজেদের যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ পাকের আনুগত্যে বিসর্জন দিয়েছেন। আমি শুরুতে এজন্যই বলছি যে এই যে আজকের ইন্তেজামিয়া কমিটি, তারা অবশ্যই একটি নেক কাজ করেছে। বলেন ঠিক কিনা? 2 নম্বর দোয়া হচ্ছে আমাদের এই বাড়ির এবং আমাদের এই এলাকাবাসীর মধ্যে যত মানুষ কবরস্থ হয়েছেন, যারাই কবরে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন সকল মরহুমের জীবনের সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দেন। আমার ভাইরা,
আমি শুরুতেই বলছি, এই মাহফিলটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অনেক বড় নেয়ামত। এভাবে শুধু এই মাহফিল নয়, আমার আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার নেয়ামত রয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে আমরা দুনিয়ার হাজারো লক্ষ মাইল দূরে সবকিছু দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে দুটি কান দিয়েছেন, যে কান দিয়ে দুনিয়ার সমস্ত শব্দগুলো শুনতে পাচ্ছি। আল্লাহ পাক আমাকে আপনাকে এই যে জবান দিয়েছেন, যে জবান দিয়ে আমরা কথা বলতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মেধা দিয়েছেন। মাত্র এই যে মগজ, মাথার মধ্যে থাকা সামান্য গোশতের টুকরা, এটার কি পাওয়ার! আরে এই মেধার মাধ্যমে মানুষ কি করেছে, লক্ষ কোটি টন ওজনের বিশাল লোহাকে উড়োজাহাজ বানায়া আসমানে ভাসায় দিছে। এই মেধার মাধ্যমে মানুষ হাজার লক্ষ কোটি টন ওজনের লোহাকে সমুদ্রে ভাসায় দিছে জাহাজ বানিয়ে। আমার ভাইরা, এগুলো কার দান? সব কিছু আল্লাহ পাকের দান। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে, মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। বলেছেন, আরে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমি আমার বান্দা মানব জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিলেন, ওগো আল্লাহ, আপনি কেন এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে অন্যায় অপরাধ করবে, ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আরে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। সে কথাই পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ পাক এভাবে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতার দল, আমি আল্লাহ দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমি দুনিয়াতে আমার বান্দা মানব জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, আপনি কেন এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে? ওগো মালিক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরাই তো আপনার ইবাদত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। এবার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আদম, ফেরেশতাদেরকে সালাম করো। হযরত আদম ফেরেশতাদের সামনে এসে সালাম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা, তোরা আমার আদমকে সিজদা কর। সুবহানাল্লাহ। যেই মহান মালিক আল্লাহ শুধু সৃষ্টিজীবের মধ্যেই নয়, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়েও মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব না, তাহলে কার প্রশংসা করব? শুধু কি আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, সমস্ত মানুষকে, শুধু মানুষকে নয়, সারা কায়নাতের সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করছেন। পবিত্র কোরআনে কারীমের 16 নম্বর পারা সূরা তাহা, সূরা তাহার এক আয়াতের তাফসীর আমি অনেক দিন পূর্বে দেখতেছিলাম। ওখানে একটি ছোট্ট ওয়াকিয়া বয়ান করা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কঠিন ষড়যন্ত্রের শিকার হয়ে সুদূর মাদায়েন চলে গিয়েছিলেন, সেই মাদায়েন থেকে তিনি যখন আবার মিশরে ফিরছিলেন, পথিমধ্যে হঠাৎ সন্ধ্যা ঘনিয়ে এলো। নিকষ কালো আধার, কিছুই দেখা যায় না। ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যাহাবা ইলাল ইয়ামিন, ডানে যান, যাহাবা ইলাশ শিমাল, বামে যান, যাহাবা ইলাল আমাম, সামনে যান, যাহাবা ইলাল ওয়ারা, আবার পিছনে আসেন, চতুর্দিকে ঘুরছেন। এমন সময় আবার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। তিনি এবার পেরেশান হয়ে গেলেন, হতাশাগ্রস্ত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ব্যাপার কি, এখন আমি কি করব?
হঠাৎ উপর দিকে তাকাইলেন, দেখলেন এক বিশাল বৃক্ষ, বিশাল গাছ, আর এই গাছের মাথার মধ্যে ছোট্ট একটি অগ্নিস্ফুলিঙ্গ আগুনের টুকরা দাউ দাউ করে জ্বলছে। হযরত মূসা আলাইহিস সালাম এবার ওই অগ্নিকুণ্ডের দিকে চলে গেলেন। তিনি ভাবলেন হয়তো এই কঠিন দুর্বিষহ পরিস্থিতি থেকে এই আগুন আমাকে কিছুটা নিরাশ করতে দিবে। এবার তিনি ওই আগুনের দিকে যেই মাত্র হাত বাড়ালেন, অমনি আগুন পিছনে চলে যায়। আবার যখন তিনি পিছনে চলে আসেন, আগুন তার দিকে ধেয়ে আসে। হযরত মূসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত অবস্থায় বসে আছেন। এমন সময় উপর থেকে আওয়াজ এলো, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকুমুল আ'লা। হে মূসা, আমি তোমার রব আল্লাহ, আমি সব কিছুই দেখছি, তুমি আমাকে ডাক দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নিজ কুদরতের কারিশমা দেখানোর জন্য বললেন, মূসা যাও, তুর পাহাড়ের পাশে এক বিশাল প্রস্তর খণ্ড রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে বললেন, ফাদরিব বিআসাক, ও মূসা তোমার হাতে যেই লাঠি আছে, লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতরে আরেকটি পাথর। আবার বললেন, ওগো মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদরিব বিআসাক, আরে ভিতরে থাকা দ্বিতীয় পাথরটা দাও, আঘাত করো। দ্বিতীয় পাথরেও আঘাত করলেন, দ্বিতীয় পাথরটাও ফাঁক হয়ে গেল। এভাবে তিনটি পাথর খণ্ড ভেঙে ভিতরে দেখতে পেলেন ছোট্ট একটি পিঁপড়া, আর ওই পিঁপড়ার মুখের মধ্যে আছে আল্লাহ প্রদত্ত সৃষ্টি পাতা। সুবহানাল্লাহ, যেই মহান মালিক আল্লাহ তিনটি পাথরের ভিতরে থাকা ছোট্ট একটি পিঁপড়ার রিজিকের ব্যবস্থা করছেন। শুধু পিঁপড়া নয়, সারা কায়নাতের সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করছেন ওই মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব না, তাহলে কার প্রশংসা করব? শুকরে নেয়ামত, নেয়ামত তাফুজু কুনদ, কুফরে নেয়ামত, নেয়ামত বেরু কুনদ। হামিদতুল্লাহ হিনা হাদা ফুআদি ইলাল ইসলামি ওয়াদ-দীনিল হানিফি বিদীনিন জাআ মির রাব্বিন আজিজিন খবীরিন বিল ইবাদি বিহিম লাতীফিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি আমাকে আপনাকে রিজিক দিয়ে ক্ষান্ত? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান নামক এক মহা মূল্যবান সম্পদ দিয়েছেন। ঈমানের মূল্য কত? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সারা দুনিয়া ভ্রমণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদাবনত হয়ে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করেছিল, ওগো আল্লাহ, আমাদের কিছু প্রশ্ন আছে। আল্লাহ বলেন কি? কয় যে আল্লাহ, সারা দুনিয়া আমরা ভ্রমণ করে এসেছি, সারা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি দেখতে পেরেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ শক্তিশালী যেই সৃষ্টি আপনার রয়েছে সে হচ্ছে পাহাড়। ওগো আল্লাহ, হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল, ওগো আল্লাহ, এই কঠিন এবং শক্তিশালী পাহাড়ের তুলনায় কোন শক্তিশালী সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? আল্লাহ বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে লোহা, কারণ এই বিশাল পাহাড়কে লোহা টুকরো টুকরো করে দেয়। এবার ফেরেশতারা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল হাদিদ, ওগো আল্লাহ, এই কঠিনতম শক্তিশালী পাহাড়, এই কঠিনতম শক্তিশালী লোহার চেয়ে আরো শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? আল্লাহ বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে আগুন। এই কঠিনতম শক্তিশালী লোহাকে আগুন ধীরে ধীরে গলিয়ে ফেলে। এবার ফেরেশতারা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, হাল মিন খালকিকা আসাদ্দা মিনান নার, এই কঠিনতম আগুনের চেয়েও শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? বলে আল্লাহ পাক বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে পানি, কারণ বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যেই পানি একেবারেই নিমেষ করে দেয়। এবার আল্লাহ পাকের ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ওগো মালিক আল্লাহ, এর চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি? হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল মা,
আল্লাহ পাক বলেন এর চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস, কারণ বিশাল বিশাল সাগর সমুদ্রের উত্তাল তরঙ্গ একদিক থেকে বাতাস আসে আর অপর দিকে ভাসায় নিয়ে যায়। আমার ভাইরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল হাওয়া, ওগো মালিক আল্লাহ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে। বলে যে কি? আল্লাহ বলেন এর চেয়েও শক্তিশালী হচ্ছে আমার মুমিন বান্দার ঈমান। সুবহানাল্লাহ। ওই ঈমান আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন কোন ধরনের আবদার অনুরোধ ছাড়াই। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জীবনের পরন্ত বিকেলে, জীবনের শেষ সময় উপনীত হয়ে হঠাৎ দিলের মধ্যে হেদায়েতের আলো উদ্ভাসিত হয়ে গেল। চলে এলেন নবীজির দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানায় দিন। আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, এখন আমার করণীয় কি? আমি কি করতে পারি? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, তুমি এমন সময় ঈমান গ্রহণ করেছো, এটা কোনো নামাজের ওয়াক্ত নয়, আমি তোমাকে নামাজ পড়তে বলবো। এটা রমজান মাসও নয়, আমি তোমাকে রোজা করতে বলবো। এটা হজের মাসও নয়, আমি তোমাকে হজ করতে বলবো। তবে আমি এই মুহূর্তে সাহাবীদের একটি দল জিহাদের রণাঙ্গনে যাচ্ছে, যদি চাও তাদের সঙ্গে জিহাদে চলে যাও। সাহাবী নও মুসলিম, সবে মাত্র ঈমান গ্রহণ করেছেন, চলে গেলেন জিহাদের রণাঙ্গনে। যুদ্ধ করতে করতে জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করলেন। যুদ্ধ শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ব্যক্তির লাশ নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। আরে এই নও মুসলিম যখন ঈমান গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব অপরাধ মোচন করে দিয়ে তার কুদরতি কোলে টেনে নিয়েছেন। এই হচ্ছে ঈমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ঈমান দিয়েছেন কোন ধরনের আবদার অনুরোধ ছাড়াই। আমার ভাইরা, সর্বশেষ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবী দিয়েছেন, যেই নবী সারা জীবন উম্মতের জন্য নিজের জীবন সবকিছু বিসর্জন দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে লক্ষ্য করে বলেন, আনতা রব্বুল কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম। ওগো আল্লাহ, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুফকাদু উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। ওগো আল্লাহ, তারপরেও কিভাবে আমার উম্মতগুলো হারায় যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসসামতুল কিয়ামাহ কিসমাতাইন। আমি আল্লাহ কিয়ামতকে দুইটি ভাগে ভাগ করেছি। এক ভাগে আপনি বলবেন আনতা তাকুলু উম্মতি, আপনি বলবেন উম্মতি। আনা আকুলু রাহমাতি, আমি বলবো আমার সমস্ত রহমতের দ্বারগুলো আপনার উম্মতের জন্য উন্মুক্ত করে দিলাম। আমার ভাইরা, এই হচ্ছে আমার আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই হাসরের ময়দানে কবর থেকে উঠবেন, উঠেই বলবেন, আওয়াসালা উম্মতি ইলা শাফিরি জাহান্নাম। আমার উম্মত কি জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেল নাকি? বলা হবে, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা। ওগো আল্লাহর নবী, আপনি ছাড়া দুনিয়াতে এখনো পর্যন্ত কেউ উঠে নাই। তো আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ, আমার উম্মত কি সেই চলে গেল নাকি জাহান্নামে? আমার ভাইরা, এই হচ্ছে আমার আপনার নবী। যেদিন সূরা দুহা অবতীর্ণ হয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, আরে আল্লাহ ও আমার হাবিব, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন জিবরিল আলাইহিস সালামকে বলেন,
ও ভাই জিবরিল, আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহকে জানায় দিতে চাই, লান আরদা আকুনা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি ওই পর্যন্ত সন্তুষ্ট হতেই পারি না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। সেই নবী আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমাকে আপনাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে জীবন দিচ্ছেন। সব কিছু যে আল্লাহ করছেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আমরা মুখেও করব এবং কর্মের মাধ্যমেও করব। আল্লাহর বিধানগুলো মেনে চলব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।